ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় ইতিমধ্যে মৃতের সংখ্যা ৩৮,০০০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ যুদ্ধের কারণে ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে যা এর আগে কখনোই কেউ দেখেনি। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ৭২% ইসরায়েলি মনে করে ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪% মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার, আর ২৮% মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। এ জরিপে দেখা গেছে যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে ৫০% বিশ্বাস করেন নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২% সমর্থক বলছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। এর আগে নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই ৯ জুন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন বেনি গান্তজ। গত বছর অক্টোবর থেকে পদত্যাগের আগে পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বেনি গান্তজের এ পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়েছেন, তেমনি কঠিন যুদ্ধের মধ্যেই ইসরায়েল আরও অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছে। বিদায় ভাষণে গান্তজ বলেন, নেতানিয়াহু প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছেন তিনি। সে সঙ্গে আগাম নির্বাচনের আহ্বান জানায় এ মন্ত্রী। শাহাদাত শাওন, RTV।